মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে বলি, অনেক স্টুডেন্টস আমাকে বলে স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা কিছুতেই মাথায় ঢোকে না, কনসেপ্ট কিছুতেই ক্লিয়ার হয় না স্যার। তো তাদের জন্য আমি এই ক্লাসটা করছি, একটু মন দিয়ে দেখো, তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আগে বলি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি। কোনো একটা অ্যাকশন, কোনো একটা কাজ বেশ কিছুক্ষণ আগে শুরু হয়েছে, হয়ে যদি কাজটা শেষ হয়ে যেত তাহলে আমি সেটাকে প্রেজেন্ট পারফেক্ট বলতে পারতাম। কিন্তু কাজটা কিছুক্ষণ হয়েছে, তার মধ্যে প্রেজেন্ট পারফেক্টের বৈশিষ্ট্য আছে, কিন্তু অনেকক্ষণ আগে থেকে কাজটা হয়ে অনেকটা হয়েও এখনও পর্যন্ত কিন্তু কাজটা চলছে, তাই ওর সঙ্গে কি চলে আসছে? কন্টিনিউয়াস। তাই টেন্সটার নাম হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ যে কাজটা আগে শুরু হয়ে এখনও চলছে সেটাই হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার জন্য কি স্ট্রাকচার? প্রেজেন্টের জন্য ধরে নেবে হ্যাজ বা হ্যাভ হবে, তাহলে হ্যাজ হ্যাভ প্রেজেন্ট শব্দটির দায়িত্ব নেবে। পারফেক্টের সেন্সটা কে নেবে? বিন, BEEN। আর কন্টিনিউয়াস মানে যে অ্যাকশনটা হচ্ছে, যে কাজটা চলছে, সেই ভার্বের প্রেজেন্ট ফর্মের সঙ্গে কি যোগ হবে? ING। ব্যাস এইটুকু মনে রাখবে, প্রথমে হ্যাজ হ্যাভ, তারপরে বিন, তারপরে মূল ভার্বের গায়ে ING। এইবার তুমি বুঝবে কি করে? কিছু ইন্ডিকেটিং শব্দ তো থাকবে যেটা থেকে বোঝা যাবে যে এটা কাজটা শুরু হয়ে এখনও চলছে। সেইটা হচ্ছে কি? থেকে বা ধরে। ব্যাপারটা ক্লিয়ার বলি, যখন থেকে হবে তার জন্য সিন্স এই শব্দটি ইউজ করবে, আর যখন ধরে বলবে ফর শব্দটি ইউজ করবে। দেখো বলছে সকাল থেকে, আছে তো থেকে, বা 3 ঘন্টা ধরে, দেখো ধরে আছে, বৃষ্টি হচ্ছে। এ কথার মানে কি? এ কথার মানে সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে এখনো চলছে, 3 ঘন্টা ধরে বৃষ্টি হওয়ার পরেও বৃষ্টি থামেনি, বৃষ্টি চলছে। অর্থাৎ পারফেক্ট কিছুটা আছে কিন্তু তারপরেও চলছে, তার মানে কি? কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন ডিফারেন্সটা কোথায়? দেখো, সকাল থেকে অর্থাৎ সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কিন্তু বলছে না, কিন্তু বোঝা যাচ্ছে না যেটা 3 ঘন্টা না 4 ঘন্টা না 5 ঘন্টা ধরে, সেটা কিন্তু বলা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। আবার যখন বলছি 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, 3 ঘন্টা ধরে হয়েছে বোঝা যাচ্ছে, মানে 3 ঘন্টা ধরে চলছে, কিন্তু এখানে কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না যেটা সকাল থেকে নাকি দুপুর 2টো থেকে নাকি সন্ধ্যে থেকে, সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু এটা তো বোঝা যাচ্ছে যে কাজটা কিছুক্ষণ আগে শুরু হয়েছে, কিছুটা হয়েছে, কিন্তু এখনো শেষ হয়নি, জিনিসটা চলছে। সে 3 ঘন্টা ধরেই হোক কি সকাল থেকেই হোক, তাহলে তার ট্রান্সলেশন কি করবে? তো এটা বোঝা গেল যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে সকাল থেকে বা 3 ঘন্টা ধরে, এইটা আমি সামনে লিখেছি, এটা পিছনেও থাকতে পারে, যে বৃষ্টি হচ্ছে সকাল থেকে বা বৃষ্টি হচ্ছে 3 ঘন্টা ধরে। তাহলে তার কি হবে? দেখো আমি সেটা এবার তোমাদের করে দেখাচ্ছি। তো আমরা কি দেখলাম? বৃষ্টি হচ্ছে, এই ক্ষেত্রে সাবজেক্ট ইট ধরতে হয়, আর বৃষ্টি ইংরাজি যেটা রেইন, মানে তোমার যেটা মনে হচ্ছে হয়তো রেইনটা কি নাউন, সাবজেক্ট না, ওই রেইনটা কি না ভার্ব ধরতে হয়, এমনটাই প্রচলিত আছে, এটাই সচরাচর ব্যবহৃত হয়, তোমরা সেটাই করবে। ইট সাবজেক্ট নিলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আগেই বুঝে গিয়েছি, কারণ সকাল থেকে বা 3 ঘন্টা ধরে রয়েছে। হ্যাজ দিলাম কারণ ইটের সাথে হ্যাজ হয়, তারপর কি দিলাম? বিন। আর কন্টিনিউয়াস রেইন ভার্বের গায়ে কি? রেইন ভার্বের গায়ে কি দিলাম? ING। এইবার আমি দেখো, এই যে সকাল থেকে বা 3 ঘন্টা ধরে সামনে লেখা আছে বলে যে সামনেই লিখতে হবে তা নয়, কিন্তু পিছনেই তুমি লিখবে। কি লিখবে? মনে করো লিখছি সকাল থেকে, তাহলে থেকে মানে কি? সিন্স। আর আমি সবসময় তোমাদের বলি, এই যে ব্যাপারটা না, বাংলায় যেমন থাকবে ইংলিশটা তার উল্টো হবে। অর্থাৎ সকাল থেকে এই যে প্রিপোজিশন সিন্স, ওইটা কিন্তু আগে হবে, সকালটা কি পরে হবে। তাহলে সেটা আমরা এবার লিখে নেই। দেখো লিখে নিলাম সিন্স মর্নিং, কারণ থেকে ইংরেজিতে কি? সিন্স। সিন্স মর্নিং এরকম আছে বলে লিখবে না মর্নিং সিন্স, একদম ভুল হয়ে যাবে। সিন্স মর্নিং। বা যদি থাকে 3 ঘন্টা ধরে, তার মানে 3 ঘন্টা ধরে বৃষ্টিটা চলছে, এখনো কিন্তু থামেনি, সেই ধরের জন্য ইউজ হবে কোন প্রিপোজিশন? ফর। এবং সেক্ষেত্রেও ফরটা কিন্তু আমাকে আগেই লিখতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই কি হবে সেই উত্তরটা। দেখো লিখে দিলাম 3 ঘন্টা ধরে, এই ধরের জন্য আমরা জানি ফর হবে, ফর 3 আওয়ার্স। তো এটাই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফান্ডা, যে একটা কাজ শুরু হয়েছে, বেশ কিছুক্ষণ হয়েছে, হওয়ার পরে এখনো চলছে, ইট হ্যাজন্ট স্টপড। তো সেটাই হচ্ছে সকাল থেকে, এইগুলো দিয়েই তুমি ক্লিয়ার বুঝবে, সে থেকে আর ধরে। থেকে মানে একটা পয়েন্ট অফ টাইম, অমুক সময় থেকে, কিন্তু কতক্ষণ ধরে সেটা জানবে না, বুঝতে পারবে না। আবার 3 ঘন্টা ধরে মানে কতক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে সেটা বুঝতে পারবে, কিন্তু ঠিক কখন থেকে? সকাল থেকে
নাকি দুপুর 12টা থেকে নাকি সন্ধ্যে থেকে সেটা আবার বোঝা যাবে না। সেটা বোঝা না যাক, দুটোই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে, মানে দুটো সিচুয়েশনই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, এটা তো তোমাদের ক্লিয়ার হলো কি, তাই তো? চলো আরেকটা উদাহরণের মাধ্যমে বুঝে নেই। দেখো বলছে আমরা কলকাতায় বাস করছি 2020 সাল থেকে। তাহলে 2020 সাল থেকে বাস করছি, একটা পয়েন্ট অফ টাইম রয়েছে, মানে কত সাল থেকে বলা আছে। অথবা বলতে পারে 5 বছর ধরে কলকাতায় বাস করছি, কিন্তু বলা নেই কিন্তু কত সাল থেকে আমরা বাস করছি সেটা বলা নেই। কিন্তু দুটোতেই বোঝা যাচ্ছে যে আমাদের বাস করার ব্যাপারটা আগে থেকে শুরু হয়েছে এবং আমরা এখনো কলকাতাতেই আছি, কলকাতাতেই বাস করার কাজটা আমাদের চলছে, মানে কন্টিনিউয়াস, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে এর ট্রান্সলেশন সেই একই ফর্মুলায় চলে আসবে। তাহলে দেখে নাও কি হবে। দেখো কত ইজি। সাবজেক্ট আমরা, কোথায় বাস করছি? কলকাতায়। বাস করছি বলে যদি থেমে যেত তাহলে সেটা হতো প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু যেই বলে দিচ্ছে 2000 সাল থেকে বাস করছি, অর্থাৎ তার মধ্যে একটা পারফেক্ট ব্যাপারটা এসে গেল, মানে অনেকটা বছর বাস করা হয়ে গিয়েছে, কিছু কাজ হয়ে গিয়েছে, মানে কি প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু না, অনেকটা কাজ হয়েছে বটে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের বাস করার কাজটা এখনো চলছে, মানে কি কন্টিনিউয়াস। তার জন্যই কি রয়েছে 2020 সাল থেকে, থেকে মানে কি সিন্স, এখানে সিন্স এলো। তার আগে দেখে নাও সাবজেক্ট বসালাম উই। এবার এক্ষেত্রে ইটের সঙ্গে হ্যাজ হয়েছিল, প্রেজেন্টের ধরুন কে কে আসবে? হ্যাজ হ্যাভ, উইর সাথে হ্যাভ হয়, বসিয়ে দিয়েছি উই হ্যাভ। পারফেক্ট বিন, সর্বদাই বিন, সে আমরা থাক, তোমরা থাক, ইট থাক, সি থাক, হি থাক, সাবজেক্ট হোয়াট এভার সাবজেক্ট মেবি, বিন বিনই হবে। পারফেক্টে বিন বসে গেল। তারপরে ভার্বের সঙ্গে আইএনজি, কোন কাজটা আমরা করছি? বাস করার কাজ, লিভ। তাহলে লিভের গায়ে কি দিলাম? আইএনজি। এবার আরো একটা কথা বলি, দেখো লিভ ভার্বের অরিজিনাল যে প্রেজেন্ট ফর্ম, তার বানানে কিন্তু কি আছে জানো? LIVE। তাহলে এই ইটা কিন্তু সাইলেন্ট, আমরা বলছি না কিন্তু লিভে, আমরা কি বলছি? লিভ, এর উচ্চারণটা হচ্ছে না, সাইলেন্ট ই। সেই সব ক্ষেত্রে যেমন মেক, MAKE, মেক, আমরা বলছি না কিন্তু মেকে। TAKE, টেক, বলছি না কিন্তু টেকে। তুমি কিন্তু কাউকে বলতে পারবে না প্লিজ টেকে মাই গোলাপ, বলতে হবে কি? টেক মাই রোজ। তাহলে যে ইগুলো থাকে ভার্বের শেষে আইএনজি যোগ হলে ইগুলো কি বাদ চলে যায়। যথারীতি লিভের পরে কিন্তু আমি এটা রাখিনি, মিটে গেল। টেন্সটা গঠন হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কোথায়? না কলকাতাতে বাস করছি 2020 সাল থেকে, সিন্স 2020। অর্থাৎ 2020 সাল থেকে, মানে ঠিক এক্স্যাক্ট কত সাল থেকে, কোন সপ্তাহ থেকে, কোন মাস থেকে, সেই ক্ষেত্রে কি হবে? সিন্স, সিন্স 2020। সেটা না বলে যদি বলে 10 মাস ধরে, 10 সপ্তাহ ধরে, 10 দিন ধরে, আর এখানে বলছে কি 5 বছর ধরে, কোন সাল থেকে বলা নেই কিন্তু 5 বছর ধরে, তখন কি হবে? ফর 5 ইয়ার্স ধরে বলতে কি হবে? ফর। সুতরাং এইরকম ধরনের সিচুয়েশনগুলো হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এবং সেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে ফলো করে কি করে ট্রান্সলেশন করবে সেটার একটা ছোট্ট প্রচেষ্টা আজকে আমি তোমাদের সামনে নিবেদন করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে, বুঝতে পারবে। না বোঝার জন্য অসুবিধে নেই, আমি পালিয়ে তো যাচ্ছি না। কমেন্টে জানাবে কোথায় তোমাদের ডাউট হচ্ছে বা কী ধরনের ভিডিও তোমরা চাও, কী ধরনের ক্লাস তোমরা চাও, কোন টপিকের উপরে ডিসকাশন তোমরা চাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক করবে, অন্যদের সাথে শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে বেল আইকন বা বেল যে একটা আইকন থাকবে না, ঘন্টা, সেই ঘন্টাতে তোমরা একটু দয়া করে কি আদর করে তাতে কি করে দেবে? প্রেস করে দেবে। তাহলে অনেক আদর আর ভালোবাসা নিয়ে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আবার একটা ক্লাসে তোমাদের সামনে ফিরে আসবো। ততক্ষণ তোমরা ভালো থাকো, মন দিয়ে পড়াশুনো করো। চলো টাটা।